জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অদম্য ইচ্ছাশক্তি জয়, 9টি হাড় ভাঙা শরীর নিয়েও নিট পরীক্ষায় বসলেন কলকাতার সৃষ্টি। বাংলায় বরাদ্দ 60,000 কোটি, বাজেটের আগে কল্পতরু মোদী সরকার। পেট্রোল ডিজেল নিয়ে বড় ঘোষণা, সাধারণ মানুষের জন্য সুখবর দিল কেন্দ্র। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন, বিহারের স্বাস্থ্যমন্ত্রীর যোগাসন দেখে হেসে খুন নেটিজেন। মহেশতলায় কাটা গেল একজনের পা, চিনার পার্কে জলে ডোবা অ্যাপকাবে যাত্রীর মর্মান্তিক অবস্থা। অল্প সময়ের বৃষ্টিতে কলকাতায় ধরা পড়ল ভয়ঙ্কর ছবি। হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দীর নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পৌরসভা। জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা সরকারি বাসের, মৃত অন্তত 5, আহত আরো 21, চাঞ্চল্য ময়নাগুড়িতে। কলকাতা থেকে দিল্লি ফিরে বিমানবন্দরে 45 মিনিট দাঁড়িয়ে মোদী, নেপথ্য কারণ নিট পরীক্ষার্থীরা। কোর্টে আইনজীবী নেই, পালানোর ছক কুস্তি, পুলিশের জালে পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রী। কাঠগড়াই মাস্টার মশাই, তার বিরুদ্ধে মামলার প্রেক্ষাপট শুনেই ভরা এজলাসে হাত জোর করে ক্ষমা চাইলেন খোদ বিচারক। সিআইডিকে ডেকেছিলেন খোদ শোভন দেবী, শেষমেশ তুলে দিয়েছেন সেই খাতা। কি আছে তাতে? তৃণমূলে তোলপাড়। এটাই আমার পরিচয়, বোরখা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী। রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন, RKSY 2 থেকে RKSY 1, PHE বা SPHH কিভাবে চেঞ্জ করবেন? বাড়িতে বসে। হুবহু ফুটবলের মতো দেখতে ছুড়েই হাজার হাজার মৃত্যু, ইসরায়েলের এই অস্ত্র দেখেই ঘুম উড়ল লেবাননের। ট্রেনে ভিক্ষা করলে 2000 টাকা জরিমানা, মত্ত অবস্থায় থাকলেও শাস্তি, নয়া নিয়ম রেলের। তৃণমূল ছেড়ে আরো বিপদে জ্যোতিপ্রিয় মল্লিক, খুলবে সুটিয়া গণধর্ষণের ফাইল। বিনা টিকিটে যাত্রীদের ফাইন এবার 1 লাফে ডাবল, হকারদের জন্য নয়া ফরমান রেলের। পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়ে থাকবে, তারকেশ্বর থেকে ইতিহাসের সেই অধ্যায় স্মরণ করালেন মোদী। কে কানিয়েছিলেন নেত্রী? অভিষেকের সামনেই কালীঘাটে বেনজির ঘটনা, 18 বছরের স্মৃতিচারণ কুণালের। মমতা অভিষেকের সঙ্গে তুমুল তরজা কল্যাণের, কেন? যন্তর মন্তর দ্রুত খালি করুন, আর সময় দেওয়া হবে না। ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিল পুলিশ। দেউলিয়া রাজকোষ বাঁচাতে মরিয়া স্বপন দাশগুপ্ত, আসছে কঠোর সিদ্ধান্ত। গার্ডেন রিচে দেশীয় প্রযুক্তিতে তৈরি 3 যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন মোদী। জলপথে প্রতিরক্ষায় কি ভূমিকা এদের? রাজ্যে কৃষকদের জন্য বড় সুখবর, শুরু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, জানুন আবেদন পদ্ধতি। জামাই ষষ্ঠীর সেরে আর বাড়ি ফেরা হলো না জামাইয়ের, নদিয়ায় শ্বশুর বাড়ি গিয়ে মর্মান্তিক পরিণতি বর্ধমানের যুবকের। অভিষেকের বিমান সফরে কোটি কোটি খরচ, 4 বছরে কত উড়িয়েছে তৃণমূল। জয় শ্রীরাম স্লোগানে উত্তাল ঢাকা, হাজার হাজার হিন্দুর বিক্ষোভে উত্তপ্ত বাংলাদেশ। অন্নপূর্ণা যোজনা 3000 টাকা নিয়ে বড় কথা প্রধানমন্ত্রীর, আনন্দে আত্মহারা সকলে। শিক্ষক নিয়োগ থেকে ওবিসি মামলায় যুগান্তকারী রায়, কলকাতা হাইকোর্টের নয়া প্রধান বিচারপতি তাপব্রত চক্রবর্তী। দেশি গরুর গোবর মূত্র নিয়ে গবেষণা, 98 কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার, 6 বছরে কি পাওয়া গেল? বিদেশে পরিচারিকার কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার বাংলাদেশি নারীরা ফিরে এসে তুলে ধরছেন অভিজ্ঞতা। গ্রেফতার রাজ্যের ওই তৃণমূল নেতা, জিতের বিরুদ্ধে কি অভিযোগ? ঘড়ি বা জামা নয়, ফাদার্স ডেতে বাবাকে নিজের কিডনি উপহার দিয়ে দৃষ্টান্ত গড়ল আলী রাজা। যোগ্যদের নথিতে অযোগ্যদের অ্যাকাউন্টে আবাসের টাকা, কীর্তি ফাঁস হতেই গ্রেফতার তৃণমূল নেতা। রাক্ষসী ঢেউয়ের সঙ্গে ধুন্ধুমার লড়াই, যমরাজকে ফাঁকি দিয়ে প্রাণ নিয়ে ফিরলেন পর্যটক। ফ্রিজ চালু করে পরিষ্কার করছিলেন তরুণী, হঠাৎ কেঁপে উঠল সারা শরীর, ভাইরাল ভিডিও। গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি। রাজ্য সরকারি কর্মীদের দিয়ে বাড়ছে কালি, কতটা জানুন। আইনজীবীদের বড় স্বস্তি, ল ফার্ম খুলতে আর লাগবে না ট্রেড লাইসেন্স, জানালো হাইকোর্ট।
পশ্চিমবঙ্গকে 40,000 কোটি দেওয়া হয়েছে, আরও 60,000 কোটি দেওয়া হবে। শুভেন্দুকে বাংলায় লেখা চিঠিতে উল্লেখ মোদির। দেশের কোটি কোটি সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। পেট্রোল ও ডিজেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার মধ্যে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানির খরচ কমলে তার প্রভাব সরাসরি পরিবহন ব্যবস্থার ওপর পড়বে। ট্রাক, বাস, ট্যাক্সি এবং পণ্যবাহী যানবাহনের খরচ কমলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল জ্বালানির মূল্য নিয়ে কিছুটা স্বস্তি দেওয়ার। কেন্দ্রের এই ঘোষণার ফলে সেই দাবির আংশিক প্রতিফলন দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকেই। বিভিন্ন মহলের মতে, এই সিদ্ধান্ত শুধু গাড়ি চালকদের নয়, ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে আগামী দিনে অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ও নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে। রেশন গ্রাহকদের জন্য বড় আপডেট সামনে এসেছে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দফতরের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ করলে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের জন্য আবেদন করা সম্ভব। অনেক পরিবার বর্তমানে RKSY 2 ক্যাটাগরিতে থাকলেও তারা RKSY 1, PHH বা SPHH ক্যাটাগরিতে যাওয়ার জন্য আবেদন করতে পারেন যদি তারা নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়েন। এবার আর সরকারি অফিসে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করা সম্ভব। সরকারি পোর্টালে লগইন করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদন জমা পড়ার পর সংশ্লিষ্ট দপ্তর নথিপত্র যাচাই করবে। সমস্ত তথ্য সঠিক হলে আবেদনকারী রেশন কার্ডের শ্রেণীবিভাগ পরিবর্তন করা হবে। সরকারের এই উদ্যোগের ফলে বহু উপভোক্তা আরও বেশি খাদ্যশস্য ও সরকারি সুবিধা পাওয়ার সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। দেশের কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে আবারও গুরুত্বের সঙ্গে চালু হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। অতিবৃষ্টি, বন্যা, খরা, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় বা অন্যান্য প্রাকৃতিক কারণে ফসলের ক্ষতি হলে কৃষকরা বীমার আওতায় ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ পাবেন। সরকার জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করলে কৃষকরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। অনলাইন পোর্টাল অথবা স্থানীয় কৃষি দফতরের মাধ্যমে আবেদন করা যাবে। কৃষকদের উৎপাদন খরচ এবং আয়ের নিরাপত্তা নিশ্চিত করতেই এই প্রকল্পকে আরও শক্তিশালী করা হচ্ছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ঝুঁকি অনেকটাই কমবে এবং কৃষি উৎপাদনে নতুন উৎসাহ তৈরি হবে। দেশি গরুর গোবর ও মূত্রের সম্ভাব্য উপযোগিতা নিয়ে গত কয়েক বছর ধরে বিস্তৃত গবেষণা চালানো হচ্ছে। এই গবেষণার জন্য প্রায় 98 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল বলে জানা গিয়েছে। গবেষণায় বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, গবেষক এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন। কৃষি, স্বাস্থ্য, পরিবেশগত বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। 6 বছর ধরে চলা এই গবেষণার ফলাফল প্রকাশ্যে আসার পর নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। গবেষণার সাফল্য এবং বাস্তব প্রয়োগ নিয়ে নানা মতামত সামনে আসছে। বিরোধীদের একাংশ এই বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে গবেষণার সঙ্গে যুক্ত মহলের দাবি, দীর্ঘমেয়াদে এর সুফল পাওয়া যেতে পারে। বিষয়টি নিয়ে রাজনৈতিক এবং বৈজ্ঞানিক মহলে জোর আলোচনা চলছে। রাজ্যের এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছিল। দীর্ঘ তদন্তের পরই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। গ্রেফতারের পর অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তকারীরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন। বিরোধীরা এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয় এবং নতুন কি তথ্য সামনে আসে, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে ফের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, খুব শীঘ্রই এই বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারের সঙ্গে ফারাক কমানোর দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মচারীরা। বিভিন্ন কর্মচারী সংগঠনও এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকারের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা না হলেও সম্ভাব্য ডিএ বৃদ্ধির খবরে কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ডিএ বৃদ্ধি হলে লক্ষাধিক সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মী সরাসরি উপকৃত হবেন।
মূল্যবৃদ্ধির বাজারে অতিরিক্ত আর্থিক সুবিধা কিছুটা স্বস্তি এনে দিতে পারে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্যের ডিএ ফারাক এখনো অনেকটাই বেশি। কর্মচারী সংগঠনগুলির একাংশের মতে ডিএ কর্মচারীদের অধিকার এবং এই বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন সকলের নজর রাজ্য সরকারের ঘোষণার দিকে। আগামী দিনে ডিএ নিয়ে কি সিদ্ধান্ত হয় সেটাই দেখার। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপি নেতা সজল ঘোষের মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে তিনি বামপন্থী নেতা বিকাশ ভট্টাচার্যের প্রসঙ্গ তোলেন এবং মন্তব্য করেন, বিকাশ বাবুকে ডেকে আনুন না। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিরোধী শিবিরের বিভিন্ন দলের নেতাদের নিয়ে এই ধরনের মন্তব্যের পেছনে বিশেষ রাজনৈতিক বার্তা থাকতে পারে। অনুষ্ঠানে উপস্থিত বহু মানুষের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল দেখা যায়। পরে সামাজিক মাধ্যমে মন্তব্যটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। শাসক দল বিজেপি এবং বাম শিবির তিন পক্ষের সমর্থকদের মধ্যেও এই মন্তব্য ঘিরে তর্ক বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে আগামী নির্বাচনের আগে বিরোধী রাজনীতির সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিতে পারে এই ধরনের মন্তব্য। যদিও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে, তবুও মন্তব্যটি ইতিমধ্যে রাজনৈতিক মহলে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। এখন দেখার বিষয় এই মন্তব্যকে ঘিরে আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন কোনো বিতর্ক বা জোট সমীকরণের আলোচনা সামনে আসে কিনা। সোনার উপর দামে ফের বড় পরিবর্তন দেখা গেল। রবিবার কলকাতার বাজারে মূল্যবান এই দুই ধাতুর দাম কমার খবর সামনে আসতেই সাধারণ ক্রেতাদের মধ্যে উৎসাহ বেড়েছে। বিয়ের মরশুম এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আগে সোনার দাম কমায় অনেকেই নতুন করে গয়না কেনার পরিকল্পনা করছেন। ব্যবসায়ীদের মতে গত কয়েকদিনের তুলনায় বাজারে ক্রেতাদের আগ্রহ কিছুটা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা, ডলারের বিনিময় হার এবং অন্যান্য অর্থনৈতিক কারণের প্রভাবেই এই মূল্য পরিবর্তন হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে সোনা শুধুমাত্র অলংকার নয়, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই দাম কমার খবর বিনিয়োগকারীদের কাছেও ইতিবাচক বলে ধরা হচ্ছে। রূপোর দামেও পতন লক্ষ্য করা গিয়েছে। ফলে গয়না শিল্প, ইলেকট্রনিক্স এবং বিভিন্ন শিল্পক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী কয়েকদিন আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির উপর নজর রাখতে হবে। তার উপরই নির্ভর করবে সোনা ও রূপোর দামের পরবর্তী গতিপথ। এখন দেখার বিষয় এই মূল্যপতন সাময়িক নাকি আগামী দিনেও দাম কমার প্রবণতা বজায় থাকে। পশ্চিমবঙ্গ দিবস উদযাপনকে ঘিরে এবার রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক পদক্ষেপ ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অতিথিদের সামনে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে নানা ব্যাখ্যা উঠে আসছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পশ্চিমবঙ্গ দিবসের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে এমন বার্তা বা পদক্ষেপের বিশেষ রাজনৈতিক তাৎপর্য থাকতে পারে। ফলে বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক সমীকরণের আলোচনা শুরু হয়েছে। শাসক দল এবং বিরোধী শিবিরের সমর্থকদের মধ্যেও এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মতামত প্রকাশ পেতে শুরু করেছে। অনেকের মতে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট করার চেষ্টা দেখা যাচ্ছে বিভিন্ন দলের মধ্যে। যদিও বিষয়টি নিয়ে এখনও বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সামনে আসছে, তবুও ঘটনাটি ইতিমধ্যেই দিনের অন্যতম আলোচিত রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে আরও নতুন রাজনৈতিক বিতর্ক এবং আলোচনার সামনে আসতে পারে।